আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা তিনটা কাজ লাজম বানাবো, তিনটা কাজ। 1 নম্বরে জামাতে নামাজ, 2 নম্বরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত, 3 নম্বরে রোজানা কিছু না কিছু জিকির। কয়টা বলেন? 1 নম্বর কি? জামাতে নামাজ, 2 নম্বর কোরআনে কারীমের কিছু না কিছু তেলাওয়াত। আপনি যদি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না পারেন, প্রশ্ন কোরআন তেলাওয়াত কে কে করবে? প্রশ্ন কোরআন তেলাওয়াত কে কে করবে? প্রশ্ন করেন, প্রশ্ন করেন। কোরআন তেলাওয়াত কে কে করবে? উত্তর হলো আমি, তুমি, সে। বলেন কি করবে? কোরআন কে 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 তেলাওয়াত করবে? বলেন। চাকরি করলে আপনি এসব কাজ করতে আমি বলেন, আমাকে বলেন, বলেন আমি বলেন কে কে তেলাওয়াত করবে? 2 নম্বর কে কে তেলাওয়াত করবে? বলো তুমি। কে কে তেলাওয়াত করবে? তুমি। তুমি কারে বসে না? আপনি কি চাকরি করতে দেন? আমারে কোন তুমি? এবার বলেন সে। এবার বলুন তো দেখি কে কে বাকি আছে আর? কোরআন কে কে তেলাওয়াত করবে? বলেন আমি, তুমি, সে। আবার বলেন আমি, তুমি, সে। আমি মানে কে কে? এই আমি মধ্যে কে কে পড়ে? ডক্টর মোহাম্মদ ইউনূস আমির মধ্যে নাই, এবার শের মধ্যে নাই, এবার তুমির মধ্যে নাই। তাহলে আমি, তুমি, শের মধ্যে কে কে আছে? আপনারা একজন একজন কম। এই যতজন বলছেন সবাই কম। আমার তো এখানে সব এখানে আসে। কোরআন কে কে তেলাওয়াত করবে? বলুন। বলেন আমি। আবার বলেন আমি। এবার যারা যারা কোরআন পারেন না আপনি বলেন আমি। বলেন, আওয়াজ নাই। বলেন কোরআন কে কে পড়বে? বলেন আমি। 2 নম্বরে কে পড়বে? তুমি। 3 নম্বরে কে পড়বে? দেখেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। ফাইন্নামা উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কে কে পড়বে? বলেন। তাহলে আব্বা আমি আগে আমরা যারা, আমি তো ছোটখাটো একটা বক্তা, আগে বলতাম ভয়, আগে বলতাম ভয় আপনার একটা ছেলেকে কোরআনে কারীম পড়ান। আমি এখন ভাবলাম হায় রে, আমি যখন কইতাম আল্লাহ একটা ছেলেকে কোরআনে কারীম পড়ান, আরশের মালিক তখন বলতো তোরে এটা খাস করতে কইছে কে রে বেকু? আমি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, আরেকটাকে বাদ দিল কা? বাদ গেছে কি? তুই যে বলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, মেয়েটাকে বাদ দিল কেন? তুই যে বলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, তো উনারা বাদ দিলি কেন? তুই যে বলি একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান, তো তার স্ত্রীকে বাদ দিলি কেন? তাতে তোমাকে বলতে হবে আমি কোরআন পড়বো, তুমিও কোরআন পড়বা, সেও কোরআন। তাহলে বলেন কোরআন কে কে পড়বে? বলেন। আবার বলেন আমি, তুমি, সমাজের, এই সমাজের একটা মানুষও যেন বাদ না থাকে। প্রত্যেকেই নিয়ত করেন, কেউ পড়ুক আর না পড়ুক, আমি কোরআনে কারীম পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে কে পড়বেন? হাত তোলেন। শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতীব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, হ্যাঁ 18 কোটি মানুষকে জানাবার জন্য বলছি, হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বাংলাদেশের আকাশে সূর্য, তিনি বাংলাদেশের জন্য সূর্য। সুবহানাল্লাহ বলে না? তিনি বাংলাদেশের জন্য কি বলেন? তিনি বাংলাদেশের জন্য নক্ষত্র, তিনি বাংলাদেশের জন্য নক্ষত্র। সারা পৃথিবীতে যদি আজকে 3 জন আলেম ধরা হয়, একজন ধরা হবে হযরত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এই জন্য যে কুলাঙ্গার গুলো আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সমালোচনা করে, এদের জন্মের সমস্যা আছে, এদের জন্মের সমস্যা আছে। এদের কিসের সমস্যা? বলেন। এদের জন্মের সমস্যা আছে, এদের সমস্যা আছে, এদের জন্মের সমস্যা আছে। জন্মের সমস্যা না থাকলে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সমালোচনা করতেই পারে না। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, খতীব বাইতুল মুকাররমের খতীব, তিনি এক সুন্দর কথা বলেন। তিনি বলেন যে তুমি যেমন ধরো একটা বর্ণ আছে হা, একটা বর্ণ আছে কি? আলিফ বা তা থা জিম হা। তিনি বলেন যে হা বর্ণটা যদি তোমার অশুদ্ধ হয়, তোমার কানা অশুদ্ধ, তোমার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, তোমার কানা অশুদ্ধ। এবার তোমার বিসমিল্লাহির রহমানির রহিম অশুদ্ধ, এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অশুদ্ধ, এবার সুবহান রাব্বিয়াল আযীম অশুদ্ধ, এবার সুবহান রাব্বিয়াল আ'লা অশুদ্ধ, এবার আত-তাহিয়াতু লিল্লাহ অশুদ্ধ। এবার বলো তো দেখি একটা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে তোমার নামাজ, তোমার সানা শেষ, তোমার বিসমিল্লাহ শেষ, তোমার সূরা ফাতিহা শেষ, তোমার রুকু শেষ, তোমার সিজদা শেষ, তোমার তাশাহুদ শেষ। কি
ভাই কয়টা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে বলেন? এবার আপনি আপনার ইমানকে জিজ্ঞেস করেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনি বর্ণটা শুদ্ধ করতে আপনার জীবনে কত টাইম লাগতো? এক খিলি পান খাওয়ার টাইম নিবে না। বাস্তব না বাস্তব বলেন? এক খিলি পান খাওয়ার টাইম নিত না যদি আপনি বর্ণটা শুদ্ধ করতে চাইতেন। 29টা হরফ যদি 1 ঘন্টা করে দিতেন তো 29 ঘন্টা হয়ে যেত। 29 দিন একদিন করে যদি দিতেন 29 দিনে হয়ে যেত। 1 সপ্তাহ করে দিতেন 29 সপ্তাহ হয়ে যেত। 1 মাস করে দিতেন 29 মাসে হয়ে যেত। 1 বছর করে দিতেন 29 বছরে হয়ে যেত। লেকিন আপনি 70 বছরে বর্ণটা শুদ্ধ করতে পারলেন না। কোন শর্মে হাসরের ময়দানে আল্লাহর কাছে চোখ দেখাবেন? আপনি যে শুদ্ধ করতে পারলেন না, আপনি যে সূরা ফাতিহা শুদ্ধ করলেন না, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার আকলকে জিজ্ঞেস করেন। তোমাদের শিক্ষা যেখানে গিয়ে শেষ হয়, আমাদের শিক্ষা সেখান থেকে শুরু হয়। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার সোনার বাংলা এই কবিতাটা আপনার জীবনে কতটা প্রয়োজন? আজকের দিনে কয়বার পড়ছেন? জোরে বলেন। গতকালকে কয়বার পড়ছেন? এর আগের দিন কয়বার পড়ছেন? আপনার বিয়ের দিনে কয়বার পড়ছেন? আব্বার ওয়াফাতের দিনে কয়বার পড়ছেন? আপনার ছেলের জন্মদিনে কয়বার পড়ছেন? আপনার মেয়েটার বিয়ের দিনে কয়বার পড়ছেন? তাহলে এটা আপনার জীবনে পড়তে হয় ডেলি কতবার? উত্তর নাই। সবাই বলেন কতবার পড়তে হয়? এবার বলুন তো দেখি, সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? 32 বার। কতবার? তাহলে সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। আমার সোনার বাংলা পড়তে হয় না জীবনে একবার? আচ্ছা, সারেগামা পাদানিসা পড়তে হয় কতবার? কতবার পড়তে হয় বলেন? তাহলে গানের শিক্ষক, তুমি সারেগামা পাদানিসার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা করলে যেই সূরাটা পড়তে হয় প্রতিদিন 32 বার। সূরা ইখলাস পড়ি আমরা কমপক্ষে ন্যূনতম, সূরা ইখলাস পড়ি আমরা 16 বার। কি 2 রাকাত নামাজে তো একবার সূরা ইখলাস পড়েনি আপনি? যদি সূরা ইখলাস না দিত তাই জানি আমরা কি করতাম? তাহলে সূরা ইখলাস পড়তে হয় আমাকে কয়বার? আল্লাহু আকবার শব্দটা 358 বার বলতে হয়। রব শব্দটা 352 বার বলতে হয়। সুবহান রাব্বিল আযীম শব্দটা আমাদেরকে প্রতিদিন 96 বার বলতে হয়। সুবহান রাব্বিয়াল আলা আমাদেরকে প্রতিদিন 192 বার বলতে হয়। এবার বলুন তো দেখি, যেটা প্রতিদিন বলতে হয় শত বার, সুবহানাল্লাহ বলে না? যেটা প্রতিদিন বলতে হয় শতবার, বিয়ের দিনও বলতে হয়, বিয়ের আগের দিনও বলতে হয়, বিয়ের পরের দিনও বলতে হয়, বাবার মৃত্যুর দিনও বলতে হয়, ছেলের বিয়ের দিনও বলতে হয়, মেয়ের বিয়ের দিনও বলতে হয়, তোমার ওফাতের দিনও বলতে হবে। সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিলে না কেন? কতটা দরকার ছিল এই জন্য শিক্ষক নিয়োগ দেওয়া? উম্মত বুঝে না কত দরকার ছিল। তাহলে বাংলা আমার জীবনে দরকার, লেকিন সূরা ফাতিহার মতো দরকার। বাংলা আমার জীবনে প্রয়োজন, লেকিন সূরা ফাতিহার মতো প্রয়োজন। ইংরেজি আমার জীবনে প্রয়োজন, লেকিন সূরা ফাতিহার মতো প্রয়োজন। ভূগোলও প্রয়োজন, ইতিহাসও প্রয়োজন, সব আমার জীবনে প্রয়োজন। আপনি সব প্রয়োজনীয়তা বুঝলেন, লেকিন কোরআন শরীফ শিক্ষা প্রয়োজন, এটা বুঝলেন না কেন? কি হয়? তাহলে এবার নিয়োগ করেন, আমি আমার ছেলে মেয়েকে অবশ্যই আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে আমি কোরআনে কারীম শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যেই শিক্ষা ব্যবস্থাতে কোরআন শিক্ষা দেয় না, যেই শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষা দেয় না, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে রবকে রব চিনায় না, যেই শিক্ষা ব্যবস্থা বানানে ওয়ালাকে চিনায় না, যেই শিক্ষা ব্যবস্থা আখিরাত চিনায় না, এই শিক্ষা ব্যবস্থা এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত শান্তি বয়ে আনবে না। তাহলে কোন শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের? বলেন কোন শিক্ষা ব্যবস্থা দরকার? তাহলে কি বাংলা বাদ দিয়া, ইংরেজি বাদ দিয়া, ভূগোল বাদ দিয়া, সব বাদ দিয়া? না, আমি বলি সবকিছু বাদ দিতে হবে না। যেটা যেখানে আছে সেখানে থাকবে, সাথে কোরআনকে জুড়ে দাও। যেটা যেখানে আছে সেখানে থাকুক, সাথে কোরআনে কারীমকে জুড়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবার সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের সন্তানদেরকে দ্বীন শিখায় কোথায়? আওয়াজ দেয় না। দ্বীন শিখায় কোথায়? বলেন মাদ্রাসায়। দ্বীন শিখায় কোথায়? তাহলে আমাদের মাদ্রাসাগুলো দেখভাল করবে কে? আমাদের মাদ্রাসাগুলো হেফাজত করবে কে? এগুলোর জন্য জানমাল বাজি লাগাবে কে? হ্যাঁ, শুধু আমরা কোনকে? কোন আমি? আমরা মানে সে আর ও করবে, আমি বাদ।
কে করবে বলেন? আমি করবো, আমি কে করবো বলেন? বলেন বলেন, আমি করবো। বলো বলো বলো, কে করবো বলো? আমি করবো। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসা হযরত মাওলানা উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা এই মাদ্রাসার বাণী, এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করে কবরে শুয়ে গেছেন। এই মসজিদের কাছেই তার কবর। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তার সুযোগ্য ছেলে হাফেজ মাওলানা মারগুব এই মাদ্রাসার মুহতামিম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের বড়দের নজর এখানে আছে, মাশাআল্লাহ। আমাদের নামপুরের বড়রা এখানে আসে, হাটাদারির বড়রাও এখানে আসে, যাত্রাবাড়ি সাহেবও এখানে আসে, আমাদের হক সাহেবও এখানে আসে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার মসজিদের কয়তলা আছে? 3 তলা আছে। 4th তলার কাজ শুরু হবে। আল্লাহ তাআলা যেন এই কাজটা হুসনে ইফতিতাহ, হুসনে ইনতিজাম, হুসনে ইখতিতাম করে দেন। আল্লাহ তাআলা যেন এই কাজটা শুরু করাই সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন শুরু করা সহজ করে দেন। আল্লাহ তাআলা যেন এই কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। এই জন্য একটু করে নিয়ত করা দরকার। নিয়ত করা যায় যে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য কিছু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রামদান আছেন তো না? এবার আমি একটু কোন সবাই, আমি একটু কোন ফজর একটা আন্দোলন বানাম, এটা তাহরিকে ফজর, যে আমি আমার জীবনকে একটা আন্দোলন বানাবো, যে ফজর আমিও পড়বো, উম্মতকেও পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আশেপাশে সবাইকে আপনি কি করবেন? ফজরের ক্যাম্পেইন করবেন, ফজরের দাওয়াত দিবেন, ফজরের দাওয়াত দিবেন। ফজর যদি উম্মতের ঠিক হয়ে যায়, তো উম্মতের বাকি সব ঠিক হয়ে যাবে। কি হয়? এই জন্য ওলামায়ে উম্মতকে বলছি, নিজের জীবনকে দামি বানান। ফেসবুক দিয়ে জীবন দামি হয় না, ফেসবুক দিয়ে জীবন বরবাদ হয়। বলেন ফেসবুক দিয়ে জীবন কি হয়? বলেন জীবন দামি হয় জিকির দিয়ে, জীবন দামি হয় নামাজ দিয়ে, জীবন দামি হয় কি দিয়ে? জিকির দিয়ে জীবন দামি হয়, জিকির দিয়ে জীবন দামি হয়, নামাজ দিয়ে জীবন দামি হয়। ফেসবুক দিয়ে জীবন দামি হয় না, গুনাহ দিয়ে জীবন বরবাদ হয়। বলেন গুনাহ দিয়ে জীবন কি হয়? বলেন আবার বলেন, গুনাহ দিয়ে জীবন কি হয়? গুনাহ দিয়ে জীবন বরবাদ হয়, গুনাহ দিয়ে জীবন বরবাদ হয়। আর জিকির আর নামাজ দিয়ে জীবন আবাদ হয়, জীবন সুন্দর হয়। শুধু সুন্দর হয় না, রব বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমি রব বলেন, আমি 11টা কসম খেয়ে বলছি, 11টা কসম আমি কসম খেয়ে বলি, রব্বা আমি কসম খেয়ে বলি, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি জিকির করো, আমি তোমাকে কামিয়াবি দিয়ে দিলাম। এটা আমার সিদ্ধান্ত। কি ভাই, কয় কাজ? বলেন নামাজ জিকির। বলেন আবার বলেন কয় কাজ? সবাই বলেন কি কি? এবার বলবেন হুজুর যারা নামাজ পড়ে না, জিকির করে না। এবার রব্বুল আলামিন বলেন যারা নামাজ থেকে গাফেল আর জিকির থেকে গাফেল, ওয়ালা তুতি মান আফসালনা কলবাহু আন যিকরিনা, যাকে আমি জিকির থেকে গাফেল করে দিয়েছি, খবরদার তুমি তাকে নেতা বানাবে না। তুমি তাকে কি বানাবে না? বলেন আবার বলেন, আবার বলেন নেতা কি করবে না? বলেন। তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া নেতা নেতা হওয়ার যোগ্যতা রাখে না, জিকির ছাড়া নেতা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। বলেন নামাজ ছাড়া নেতা নেতা না, খেতা খেতা। কি বলছি বলেন? নামাজ ছাড়া নেতা কি না? বলেন এটা কি? বলেন এটা কি? এটা খেতা, এটা নেতা না, এটা নেতা না, এটা নেতা না। বলে তুতে, বলে তুতে মানে তুমি মতো বানাবা না, তুমি নেতা বানাবা না। বলে তুতে তুমি কারো পেছনে চলবা না। বলে তুতে তুমি কারোর পেছনে দৌড় দিবা না। বলে তুতে তুমি ওই লোকের পেছনে যাবা না। যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি। জিকিরের প্রথম তরজমা কোরআনে কারীম, জিকিরের প্রথম তরজমা কোরআন। যে কোরআন পড়তে পারে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জিকিরের দ্বিতীয় তরজমা নামাজ, যে নামাজ পড়ে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জিকিরের তৃতীয় তরজমা জুমা, যে জুমাও পড়ে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জিকিরের চতুর্থ তরজমা আওরাদে মাসনুনা, আওরাদে মাসনুনা। জিকিরের পঞ্চম তরজমা আমরা যে জিকির গুলো করি। জিকিরের ষষ্ঠ তরজমা পুরো শরীয়ত হলো জিকির। তাহলে শরীয়তে মুতাহহারা থেকে যার জিন্দেগি দূরে, সে কখনোই নেতা হইতে পারে না, সে কখনো উম্মতের মুতা হইতে পারে না, উম্মতের মুত্তাবা হইতে পারে না, সে কখনো উম্মতের জন্য ভালো কিছু করতে পারে না। এখন নামাজ ছাড়া যারা ভালো কিছু করার চিন্তা করে, এদের এই চিন্তা চেতনা হলো কেমন জানেন? এদের চিন্তা চেতনা হলো নামাজ ছাড়া, জিকির ছাড়া, কোরআন ছাড়া, দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া এদেশে শান্তি সেদিন আসবে যেদিন পাখা থেকে আপনি দুধ পাবেন।
বলেন কি বলছি বলেন যাইতাছি না বলেন না বলেন না বলেন পাঠা কোন দিন দুধ দিবে বলেন কোন দিন বুঝি বলেন এই পাঠা যেদিন দুধ দিবে এই বেনামাজির কাছ থেকে এদের শান্তি সেদিন পাবে না এরপরও বুঝাতে পারি না এই শব্দগুলো বুঝায় দেন আকাশে আকাশে বুঝায় দেন এগুলো এদেশের আকাশে বাতাসে বুঝায় দেন এদেশের শান্তি 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 শুধু শান্তি স্লোগান এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শান্তির স্লোগান ফেব্রুয়ারি পর থেকে চলবে দুর্নীতির স্লোগান এতক্ষণে একটা ঠিক বলার মতো বক্তৃত্ব মুস্তাফিজ নবী সাহেব দিয়েছে বলেন এখন চলবে কিসের স্লোগান বলেন শান্তি 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 ভুয়া 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 বলেন বলেন কি এগুলো কি বলেন শুধু এক শব্দ এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক ভুয়া ভুয়া এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক এই জন্য শান্তি শান্তি কালকে থেকে শুরু হয়ে গেছে আজকে লাকসামে দেখলাম অশান্তির শেষ নাই শেষে দেখছি এক বেটি গাড়িতে মাথার উপরে গাড়ির ওই কি বলে এটাকে গাড়ির ছাদটা সরাই এক বেটি দাঁড়ায় রয়েছে ওই বেটির পেছনে হাজার হাজার বেটা এই বেটাগুলোর আকলে কুত্তে বুঝছিনি আচ্ছা এত বেসারামতা মানুষ আচ্ছা মানুষ এত বেহারা হয়তো কিনলে গেছে একটা বেটি যাইতেছে ওই বেটির পিছনে হাজার হাজার মানুষ আমার উস্তাদ মুফতি মারুফ হাজার হাজার বেটা বেটির পিছনে ছুটছে মনে বুঝে না আচ্ছা এই মানুষগুলোর আকলে কি বলে এদের বিবেকে কি বলে আচ্ছা যে দেশটাকে সামলাতে পারে না ডক্টর ইউনূসের মতো বেটা আর সেই দেশটাকে সামলাবো বলে এক বেটি আমার পিছনে ঢাক দুল পিটে গেছে শান্তি শান্তি আচ্ছা আপনি আকলকে জিজ্ঞেস করেন আপনি বিবেককে জিজ্ঞেস করেন আচ্ছা এই বেটিটা আমি জানি না কে সে আমার দাদা এটা দরকার নাই কিন্তু উম্মতে মুসলিমা তার পিছনে ছুটে কিভাবে উম্মতে তো নষ্ট হয়ে গেল কেন উম্মতে তো নষ্ট হয়ে গেল কেন উম্মতের আকলে উম্মতের বিবেকে সুবরের হিসাব করলো কেন উম্মতে তো পচে গেল কেন এটা এত পচে গেল কেন যেই রাস্তায় এসে ডাক দেয় তার পেছনে দৌড় দেয় এক মুঠ মুড়ি একটা গোলা চাল লেগে বাস্তব না বাস্তব বলেন ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه রব্বুল আলামিন বলেন জিকির থেকে যে গাফেল খবরদার তুমি তার পেছনে যাবা না নামাজ থেকে যে গাফেল তার পেছনে তুমি কখনো যাবা না কোরআন থেকে যে গাফেল তার পেছনে কখনো যাবা না যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না সে আবার জাতির কর্ণধার কেমনে হবে সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে সে আবার জাতির আইন বানাবে কেমনে সে আবার জাতির শান্তির ফর্মুলা দিবে কেমনে যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না প্রশ্ন হুজুর আগামী নির্বাচনে আমরা কি করব স্যার প্রশ্ন করেন তো সবাই এক বাক্যে প্রশ্ন করেন জোরে জোরে না এই প্রশ্ন আগে প্রশ্ন না বুঝতে আপনি উত্তর বুঝবেন কেমনে দেন প্রশ্ন করেন আবার বলেন আগামী নির্বাচনে আপনি ভোট পৌঁছে গেলেও আপনি বুঝবেন না বুঝবেন না কি বলছি বলেন ভোটটা পৌঁছে গেলেও আপনি বুঝবেন না কি বলছি বলেন তো হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে এটা জিজ্ঞেস করবে না এই তুই তো জানতি ওরে ভোট দিলে পৌঁছে যাবে ভোটটা তুই তারে ভোট দিলি কেন এটা জিজ্ঞেস করবে না বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে তুই তারে ভোটটা দিলি কেন আমি বুঝাতে পারি নাই আমার ব্যর্থতা আমি নোয়াখালীর মানুষ আমি ব্যর্থতা কি বলছি বলেন বুঝলেন আপনি বসবেন না ভোট বসবে উত্তর দেন আরে ভোট বসতে বসুক না বসতে নাই আমি বসবো না মন থাকবে তো ইনশাআল্লাহ বলেন তাহলে আপনি শুধু একটা বার ভাববেন এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ কার বিসমিল্লাহটা শুদ্ধ কে একটুখানি নামাজ পড়ে কে একটুখানি কি পড়ে বলেন কে
যে একটুখানি মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে। যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল, লেকিন জুলাই সনদের মধ্যে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ভুলে গেছে। জোরে বলেন, বিসমিল্লাহটা লিখতে কি করতে বলেন? বিসমিল্লাহটা ওনাদের ভুলে লেখে নাই। জোরে বলেন, এটা ভুলে 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 গেছে না ইচ্ছা করে লেখে নাই? আরো জোরে কর, ভুলে রয়ে গেছে না ইচ্ছা করে লেখে নাই? এবার বলুন তো দেখি, যারা বিসমিল্লাহ লিখতে লজ্জা পায়, বিসমিল্লাহ লিখতে শরম পায়, বিসমিল্লাহ বলতে যাদের শরম লাগে, বিসমিল্লাহ বলতে যাদের লজ্জা লাগে, বিসমিল্লাহ যারা শুদ্ধ করে বলতে পারে না, এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায় না। কি ভাই? আচ্ছা, বিসমিল্লাহ বলতে এদের লজ্জা হইলো কেন? বিসমিল্লাহ লিখতে এদের শরম লাগলো কেন? আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমাদের কাছে। আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলে? পশ্চিমাদের কাছে। এই জন্য মেরে ভাইও, তাদেরকে নেতা বানাবো না যারা বিসমিল্লাহ পারে না, যারা কোরআন পারে না, যারা নামাজ পড়ে না, এদের পেছনে যাবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। যদি আপনার ভোট পচে যায়, যাক, আমরা কি করবো না? আমরা এত নষ্ট হব না, আমরা এত নষ্ট হব না। কি ভাই, আমরা কি হবো না বলেন? আমরা ভোট কাকে দিবেন বলেন? ভুলে গেছে। কি ভাই, যে কমপক্ষে ইসলাম শব্দ বলে, যে কমপক্ষে ইসলাম শব্দ কি বলে, এই জন্য ইসলামে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেললাম, বলে এই জন্য আপনি পীর ধরবেন, পীর নির্বাচন করবেন। প্রথম দেখতে হবে কোরআনে কারীম শুদ্ধ কিনা, দ্বিতীয় দেখতে হবে সে জামাতে নামাজ পড়ে কিনা, দ্বিতীয় দেখতে হবে কি জামাতে নামাজ পড়ে কিনা, উস্তাদ রাখবেন জামাতে নামাজ পড়ে কিনা, ইমাম রাখবেন বাড়িতে গিয়ে জামাতে নামাজ পড়ে কিনা। কি ভাই, ইমামতি করে, ঈদের দিন বাড়িতে গেছে, পরের দিন জোহরের সময় উনি গরু গোসল করা নামাজের সময়। আমি বলতাম, আমি মাঝে মাঝে বলি, আমি গ্রামে গেলে বলি আর কি, আমি বলি আচ্ছা ও আমি তো ঢাকার ইমাম সাহেব, দেশে এলে তো নামাজ পড়ানো লাগে না। আছে না নাই এরকম বলেন? নামাজ কি আমার ইমামতির সময় নামাজ না সব সময় নামাজ? বলে নামাজ আমার সফরে, নামাজ আমার হাজরে, নামাজ আমার ঘরে, নামাজ আমার বাড়িতে, নামাজ আমার বাজারে, নামাজ আমার বিমানে, নামাজ আমার দুনিয়াতে, নামাজ আল্লাহর কসম নামাজ, আল্লাহর কসম নামাজ। নামাজ তার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। আমি শুধু আমার হুজুরের প্রসঙ্গ বলতে গিয়া আল্লাহ আমাকে এতগুলো কথা আপনাদের সামনে বলি, যে যার জীবন লম্বা আর যার জীবন জামাতে নামাজের সৌভাগ্য হয়েছে, এক বেলা 5 ওয়াক্ত নামাজের সৌভাগ্য যার বাড়তি হয়, সে আরেকজনের মোকাবেলা কোটি কোটি বছর আগে জান্নাত চলে যাবে।